আর সোন নদীর জলটা দেখো, জলের পরিমাণ অনেকটাই কম। আর এদিকে হচ্ছে বালির চর পড়ে গেছে পুরো পুরো এরকম লম্বা হয়ে পুরো মাঠের মতো লাগছে বালির চরটা। আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, একটু জলটা নীল, সামনে একটা ছোট পাহাড়, তারপর পরেশনাথ পাহাড়। আর আমি এই জায়গাটা ক্রস করেছিলাম একদম মধ্যরাত, মানে তখন ওই 12:30 1টা 1:30 এরকম বাজবে। এখন মনে হচ্ছে না, যাওয়াটা উচিত হয়নি। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। তো এখন হয়ে গেছে ঘড়িতে সময় 4:37, আর আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এই সামনে কৃষ্ণা ভাই যাচ্ছে, কৃষ্ণা ভাই আমাকে রাস্তা অব্দি ছেড়ে দেবে, তারপরে চলে আসবে। তো হাইওয়েতে উঠি, তারপর কথা হবে। আর এখন অন্ধকারই হয়ে আছে, আলো ফোটেনি। 606 কিলোমিটার যেতে আমার সময় লাগবে হচ্ছে 12 ঘন্টা। দেখা যাক কখন পৌঁছতে পারি। দেখো বারাণসীর গলিতে ঘোড়া যাচ্ছে, কিসে যাবো সেটাই ভাবছি। গাড়িটা রেখে দেবো নাকি ঘোড়ায় গেলে বেশ ভালোই হয়, তেল খরচাটা বেঁচে যাবে, কি বলো? তো আমরা চলে এসেছি মেন রোডে। আর এই হচ্ছে ভাই, মানে প্রচণ্ড হেল্পফুল, প্রচণ্ড হেল্পফুল। আমি ভাইয়ের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি কেউ আসো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। তো চলো এখান থেকে এবার বেরোনোর সময় হয়ে গেছে, 4:40। এই দেখো ঘড়িতে সময় হচ্ছে 4:40। টাটা বারাণসী। আবার যদি কোনোদিন সুযোগ হয়, আবার যদি কোনোদিন সময় হয়, আবার আসবো। ভালো লাগলো খুবই। বাট একটা জিনিস কি, বারাণসীর অলিগলি রাস্তায় না গুগল ম্যাপও বুঝতে পারছে না যে কোথা দিয়ে নিয়ে যাবো একে। তো আমরা এক চক্কর দিয়ে নিলাম, তারপর পেয়ে গেছে আবার এরকম রাস্তা। চলো জার্নিটা কন্টিনিউ করা যাক। অনেকক্ষণ বারাণসীর ভেতরে অলিগলি রাস্তা দিয়ে আসার পর অবশেষে আমরা ধরতে চলেছি NH2। এই রাস্তা দিয়ে এখন আমাকে কন্টিনিউ যেতে হবে, যা দেখাচ্ছে 112 কিলোমিটার। চলো দেরি কিসের, জার্নিটা কন্টিনিউ করা যায়। চলে এসেছি আমাদের বাড়ি ফেরার পথের আজকের দিনের ফার্স্ট টোল। হচ্ছে আমাদের ফার্স্ট টোল আজকের দিনের। সুবহ হো গই হে মামু। সকাল হয়ে গেছে, সুন্দর লাগছে, সুন্দর। এই রাত থেকে ভোর হয়ে যাওয়ার যে ব্যাপারটা না, এটা জাস্ট অসাধারণ লাগে। তুমি রাত্রিবেলা বেরোলে গাড়ি নিয়ে, মানে অন্ধকার থাকতে থাকতে, তারপর ধরো ভোরের আলোটা ফুটলো, ও, এটা অসাধারণ ব্যাপার। আর এটা ফিল করার জন্যই আমি বারে বারে রাত্রিবেলাতেই বেরোই, যাতে এই রাত থেকে ভোর হবে এটা দেখবো। ইউপি ছেড়ে আমরা এখন চলে এসেছি বিহারে। ঘড়িতে হয়ে গেছে সময় এখন 6:23। আর আমার এখনো অব্দি কিলোমিটার বাকি আছে 511। সময় লাগবে 9 ঘন্টা 51 মিনিট। কিন্তু সূর্যি মামা কোথায়? সূর্যি মামা তুমি কোথায় মামা? আমার যে শীত শীত লাগছে। বিহারে ভাই, ইউপির থেকে ভাই মোটামুটি ভালো ঠান্ডা ভাই, বিহারের তুলনামূলক বেশি। ঘড়িতে হয়ে গেছে সময় 6:45, আর আমরা চলে এসেছি আমাদের ফেরার পথের আজকের দিনের দ্বিতীয় টোল। এই হচ্ছে বাইকের লেন, ক্রস করে গেলাম আমরা টোল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টোল না নেওয়ার জন্য। ওই দেখো পাহাড়, 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 দেখেছো? আমরা এখন আছি বিহারে, দেখো পাহাড় কি দারুণ লাগছে না? এদিকে পাহাড়, এদিকেও পাহাড়, হেভি লাগছে, হেভি লাগছে। দেখো দেখো কি দারুণ লাগছে। এই জিনিসটা তখন দেখাতে পারিনি, মানে আগের দিন যেদিন এসেছিলাম, কারণ আমি এই রাস্তাগুলো ক্রস করেছিলাম সব রাত্রের বেলা, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। বাট এখন তো দেখে নাও। চলে এসেছি আমরা আমাদের আজকের দিনের 3 নম্বর টোল। আর এখন হয়ে গেছে ঘড়িতে সময় 8:26। তো এখানে দাঁড়ায় আমি কিছু খাবো, খিদে পেয়ে গেছে। খেয়ে নিই, তারপর বেরোবো।
এখানে একটু দাঁড়িয়েছিলাম চা আর বিস্কুট খাওয়ার জন্যে, কারণ একটানা 200 কিলোমিটার আসার পর একটুখানি রেস্টের দরকার আমারও প্লাস বাইকেরও। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 425 কিলোমিটার, সময় দেখাচ্ছে 8 ঘন্টা 17 মিনিট। তো এই 8 ঘন্টা 17 মিনিটটা মিনিমাম ধরে নাও রেস্ট নিয়ে, কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, সব নিয়ে প্রায় 10 ঘন্টা। এখন বাজে 8টা 45। কেন আমি রাতের বেলা ট্রাভেল করেছিলাম বাসের কারণটা বলি। কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ট্রাফিক, এটার জন্য আমি রাত্রিবেলা ট্রাভেল করেছিলাম, যাতে কম সময় অনেকটা রাস্তা কভার করা যায়। কিন্তু প্রথমত ট্রাফিক, দ্বিতীয়ত ডাইভারশন, মানে জার্নিটাই পুরো মাটি করে দিচ্ছে। তো যাওয়ার পথে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি, তোমরা সবাই হয়তো জানো এটা কোন নদীর ওপর তৈরি। এটা হচ্ছে সোন নদীর ওপর তৈরি ব্রিজ। আর সোন নদীর জলটা দেখো, জলের পরিমাণ অনেকটাই কম, আর এদিকে হচ্ছে বালির চর পড়ে গেছে পুরো পুরো এরকম লম্বা হয়ে, পুরো মাঠের মতো লাগছে বালির চরটা। আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, একটু জল খাবো তারপর আবার কন্টিনিউ করবো। আমি এখান থেকে বর্ধমানের ম্যাপ সেট করেছি, এখান থেকে বর্ধমান 504 কিলোমিটার দেখাচ্ছে। মানে ম্যাপটা একটা গন্ডগোল হচ্ছে কি, রাস্তাটা আমাকে বেশি দেখিয়ে দিচ্ছে, আমাকে গয়া হয়ে বারবার দেখাচ্ছে, তার জন্য রুটটা বেশি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স ওই 402-3 কিলোমিটার, কিন্তু ম্যাপে দেখাচ্ছে 504 কিলোমিটার, মানে আরও এক্সট্রা 100 কিলোমিটার বেশি হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাকে গয়া হয়ে নিয়ে যাচ্ছে, এখানে কোনো রোড ক্লোজ আছে বা রোডের কোনো কাজ চলছে, সেই জন্য আমাকে বারবার ওই রোডটাকে অ্যাভয়েড করতে বলছে, বাট আমি সেটা করবো না, আমি ওইটা রোডেই যাবো, কারণ এতটা পথ কভার করা সম্ভব না। তো চলো এখানে একটুখানি রেস্ট নেবো, দিয়ে বেরিয়ে যাবো। ওই দেখো দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, জানি ধোঁয়াশার জন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, মানে কুয়াশার জন্য। সত্যি জঙ্গলটা অনেকটাই ভয়ানক, মানে রাত্রিবেলা যাওয়াটা একদমই ঠিক হয়। এই মুহূর্তে আমরা এন্টার করতে চলেছি ঝাড়খণ্ড। এই হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার, বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। তো আমরা এখন ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম। আমরা বেরিয়েছিলাম ইউপি থেকে, ইউপির পর আমরা ক্রস করেছি বিহার, বিহারের পর আমরা ক্রস করলাম ঝাড়খণ্ড, আর এরপরই চলে আসবে আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল। বাট জানি না ক্যামেরাতে কতটা দেখতে পাওয়া যাচ্ছে, বাট রাস্তাটা সুন্দর রাস্তা, প্লাস সামনে এরকম ভিউ, এদিকে পাহাড়, যেদিকেই তাকাবে শুধু পাহাড় আর পাহাড়। ভাই ঝাড়খণ্ড ভাই একটাই আলাদাই ব্যাপার ভাই, ঝাড়খণ্ডের মধ্যে। ঝাড়খণ্ড তুমি যতবারই আসবে তোমার ততবারই আসতে ইচ্ছা করবে ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ডে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু, অনেক অনেক। নেক্সট টাইম আবার আসবো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড আগের ট্রিপে এসছিলাম, তো আবার সবাই মিলে আসা যাবে। দেখো এদিকে দেখো কত সুন্দর, জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে পাহাড়, সামনে পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা। ওফ, ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। দেখো এখান থেকে হচ্ছে কলকাতা সোজা, আর দিল্লি হচ্ছে পেছনে, কেডরমা হচ্ছে বাঁ দিকে, হাজারিবাগ হচ্ছে ডান দিকে। এই রাস্তা দিয়ে কন্টিনিউ আমাদের এখন 224 কিলোমিটার যেতে হবে। আর ঘড়িতে সময় হয়ে গেছে এখন 10টা 29। আমি জাস্ট একবার শুধু চা আর বিস্কুট খেয়েছি, এখন অবধি খিদে পাইনি। ভাবছি আর একবার দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে নেব, তারপর একবারে দুপুরে লাঞ্চ করে নেব। দেখো এধারে ঝাউবনটা কি সুন্দর লাগছে। ঝাউবন না, এটা এটা মনে হচ্ছে ইউক্যালিপটাস গাছ, জানি না কি গাছ, তোমরা যদি কেউ জেনে থাকো বলো এটা কি গাছ। সময় হয়ে গেছে তেল ভরানোর, তো চলে এসেছি ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্পে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডের তেলের দাম কম, তাই ভাবছি এখানেই ফুল ট্যাঙ্কটা করে নেবো। আর পুরো রাস্তায় কোথাও তেল ভরিনি, গতকাল ইউপিতে তেল ভরেছিলাম 850 টাকার, আর আজকে এখন ভরবো, কতটা ধরে দেখি। 670 টাকার তেল ভরিয়ে আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। 670 টাকার তেল ধরলো, আর মনে হয় না তেল ভরতে হবে। আর আমি এখন কোথায় দাঁড়িয়েছি জানো, এটা হচ্ছে
ফল্গু নদীর ওপর যে ব্রিজ, সেই ব্রিজের ওপর আমি এখন দাঁড়িয়ে আছি, ফল্গু নদী। আর ওই দেখো দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ, মানে ভিউটা খুব ভালো। চলো বেশিক্ষণ দাঁড়াবো না, অনেকটা রাস্তা যেতে হবে। চলে এলাম আজকের দিনের পঞ্চম টোল, আর সময় হচ্ছে এখন 12টা বাজেনি, 11:52। সামনে একটুখানি গেলেই, কয়েক কিলোমিটার গেলেই বাঁ হাতে পড়বে পরেশনাথ পাহাড়। চলো তোমাদের পরেশনাথ পাহাড় দেখাবো। দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে না, রাস্তা, পাশেই পাহাড়। মানে ঝাড়খণ্ডে এলে বললাম না তোমার অন্যরকম লাগবে বাইক চালাতে, মানে ড্রাইভ করতে অন্যরকম লাগবে, মানে খুবই ভালো লাগবে। আর ওই যে সামনে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে না, ওটা কাছ থেকে দেখাবো, ওইটা হচ্ছে পরেশনাথ পাহাড়। দেখো একবার এখান থেকে কি সুন্দর লাগছে। ওই ওপরে যে মন্দিরটা আছে না, ওটার উপরে আমরা গেছিলাম এবং ওখানে বাইক নিয়েই গেছিলাম। তো তার এপিসোডটাও দেওয়া আছে, ইউটিউবে আপলোড করা আছে, তো তোমরা গিয়ে একবার চেক আউট করতে পারো। তো পাহাড়ের গায়ে যে ছায়াগুলো দেখতে পাচ্ছ, বলেছে মেঘের ছায়া, দারুণ দারুণ দারুণ। এই দেখো এটা হচ্ছে পরেশনাথ পাহাড়, আর ওই যে উপরে একটা মন্দির দেখা যাচ্ছে, হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ওই মন্দিরটাই আমরা গিয়েছিলাম। এখানকার ভিউটা দেখো, ধানগুলো পেকে গেছে, সবুজ হয়ে গেছে, আকাশটা নীল, সামনে একটা ছোট পাহাড়, তারপর পরেশনাথ পাহাড়। চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যায়। আমি হেলমেট ফেলমেট কিছু খুলিনি, এখন অনেকটা পথ বাকি। আর ওই জোর বাইক আমি এখানে পার্ক করে মানে রেখে রাস্তার ওপর ওইখানে গেছি ছবি তুলবো বলে। তো চলো যাওয়া যাক, এখনো কিছু খাওয়া হয়নি, খেতে হবে, ভুক লেগি হ্যাঁ, ভুক। বিভৎস ট্রাফিক জ্যাম, আর এখন সময় হয়ে গেছে দুপুর 1টা। খাবো 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 করে আর খাওয়াও হয়নি। দেখো কি পরিমাণে জ্যাম লেগেছে সামনে, কতটা যেতে পারবো এখন সেটাই হচ্ছে ব্যাপার। এইভাবে তোর জাম দেখো, ট্রাফিক দেখো, এই ট্রাফিক কখন উঠবে। ও শান্তি শান্তি শান্তি। ভিতরে পুরো রাইডিং জ্যাকেট পরে থাকার কারণে ভিতর পুরো ঘেমে গেছে, পুরো ঘেমে গেছে। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 215 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা 12 মিনিট। বাই বাই ঝাড়খণ্ড, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আমার রাইট সাইডে এটা কি বলতো, দেখি কে কে বলতে পারে, এটা হচ্ছে কালো হীরের খনি। এবার কাকে কালো হীরে বলে সেটা তোমরা জানো, কমেন্ট করো তো কাকে কালো হীরে বলে। এটা হচ্ছে কালো হীরের। সার্ভিস অ্যাসিস্ট্যান্টের নাম্বার নেই, সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। সার্ভিস অ্যাসিস্ট্যান্টের নাম্বার থাকলে আবার কল করে দেবো। স্টার্ট করে দেখুন তো, স্টার্ট করে। সেন্সারটা এখানে সেন্সার থাকে, ওটা ভেঙে গেছে পুরো, বুঝছো। এটা ভেঙে গেছে তো।
দাদার BMW গাড়ি। তো কি হয়েছে সমস্যাটা আমি তোমাদের বলি। ব্যাপারটা হয়েছে কি, কাঠের একটা টুকরো এসে স্ট্যান্ডে যে সেন্সারটা থাকে না, এখনকার সব গাড়িতে BS6-এ এই নিয়মটা করেছে, মানে যে স্ট্যান্ড নামানো থাকলে গাড়িতে কখনোই স্টার্ট দেওয়া যাবে না, বা স্ট্যান্ড দেওয়া থাকলেও গাড়িতে যদি স্টার্ট দিয়ে গিয়ার দেওয়া হয় গাড়িটা বন্ধ হয়ে যাবে। তো এই সেন্সারটায় গিয়ে কাঠটা লেগেছে, স্পিড ছিল বললো 100-র উপর। তো ওই কাঠটা লেগে ওখানটা ভেঙে গেছে। আমার দ্বারা যতটুকু করার আমি ততটুকু করলাম। দাদাকে বললাম যে আমি তাহলে ঠেলে ঠেলে দিয়ে আসি। দাদা বললো আপনি আর কতটা হেল্প করবেন। আমি বললাম আপনার যদি কোনো সার্ভিস অ্যাসিস্ট্যান্ট থাকে একটু তাকে কল করুন। জানি না কাকে কল করছে, ব্যারাকপুরে বাড়ি, আসানসোল গেছে। ভাই আমার চিকু জিন্দাবাদ, চিকু জিন্দাবাদ। চিকু আজকে চরম পারফরমেন্স, চিকু জিন্দাবাদ। NH2 আমার পুরোনো ব্লগে দেখতে পাবে, আমি হোটেলটা আগেও একবার এসেছিলাম। আমি এসেছিলাম, আকাশ এসেছিল আর অম্বর এসেছিল, ওনারকম একটা হোটেল রেস্টুরেন্ট। আর দেখবে রাস্তায় কত ধুলো হবে। জ্যাকেটের অবস্থা খুব খারাপ, পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে জ্যাকেট। 12:30 থেকে খাবো খাবো করে এখন সময় হয়েছে খাবার। অ্যাকচুয়ালি কারণটা কি সেটা তোমাদের বলেছি যে ঝাড়খণ্ডে বা বিহারে আমি খেতে চাইনি, কারণ 3 দিন ধরে 5 দিন ধরে বাজে বাজে খেয়ে আসছি, মানে কোনো টেস্ট নেই খাবারের। তো তার জন্য ভেবেছিলাম আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে এসেই খাবো। আর ঝাড়খণ্ড রাইডে আমরা যে হোটেলে খেয়েছিলাম, আমি আকাশ আর অম্বর, সেই হোটেলেই দাঁড়িয়েছি খেতে। তো আমার গাড়িটা দেখবে এখানেই আছে, দেখো এখানে আছে বাইকটা। জ্যাকেট ফ্যাকেট সব বাইকেই আছে, শুধু হেলমেটটা আমি এখানে রেখেছি। আর অর্ডার দিয়েছি হয়েছে রুটি আর মাংস, চিকেন 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 খানা পাড়েগা। এসে গেছে রুটি, চাটনি, পেঁয়াজ লঙ্কা, চিকেনটা আসার সাথে সাথেই আমি আলো করে খেয়ে দেখে নিয়েছি, ঝাল ঝাল হয়েছে, কারণ সর্দি হয়েছে তো ওই জন্য বললাম একটু ঝাল দিয়ে বানাতে। তো চলো খেয়ে দেখা যাক কেমন হচ্ছে রুটি দিয়ে। ঠিক আছে চলো খেয়ে নিয়ে বেরোই। খাওয়া দাওয়া কমপ্লিট, ভালোই খেলাম আর রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 73 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 43 মিনিট। তো আমি আজকে টোটাল এই 4-5 দিনে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 5 দিনে টোটাল আমার কিলোমিটার হয়েছে 1746 কিলোমিটার এখনো অবধি। এখনো বাড়ি যেতে 51 কিলোমিটার, মানে ধরো 1800 কিলোমিটার মতো টোটাল রাস্তা 5 দিনে আমি কমপ্লিট করেছি। তো আমার তো কোনো সমস্যা হয়নি। আর যখন তুমি একা বেরোবে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তোমার নিজের প্রতি নিজের, কারণ তোমার সাথে আর কেউ যাচ্ছে না। তোমাকে সুস্থভাবে যাচ্ছ, তোমাকে সুস্থভাবে ফিরতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর চোখখান খোলা রেখে গাড়ি চালাতে হবে, সেটা যে স্টেটেই হোক, যে রাস্তাতেই হোক। মানে এটা ভেবে নিতে হবে যে তুমি দেখতে পাও আর বাকি সবাই অন্ধ, ঠিক আছে? তাহলেই দেখবে ঠিকঠাক হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, একদম সোজা বাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ব্লগ আসবে, খুব তাড়াতাড়ি আসবে। দেখা যাক নেক্সট প্ল্যান কোথায় করা যায়।